আমরা কোনো অবস্থায় মনে করতে পারি না যে জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে ব্যবহার করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং তার এই ব্যবহারের কারণেই যত হানাহানি, কাটাকাটি, মারামারি এবং আজকে ভোট নিয়ে যে অনিশ্চয়তা, সব কিছুর মূলে হচ্ছে খায়রুল হক। কাজেই আমরা বলেছি যে খায়রুল হকের এই জাজমেন্ট কোনো অবস্থাতেই থাকতে পারে না। যদি এই খায়রুল হকের জাজমেন্ট থাকে তাহলে বিচার বিভাগের যে স্বাধীনতা, এই স্বাধীনতাও থাকে না। সেই জন্য আদালত প্রাথমিকভাবে আমাদের রিভিউ পিটিশন শুনানি করে 3টি গ্রাউন্ডে লিভ দিয়েছেন, এবং একটি হচ্ছে যে শর্ট অর্ডার যেভাবে পাস করেছে সেটা যেভাবে আইনগতভাবে পাস করা দরকার সেইভাবে পাস করেননি, এবং পরবর্তীতে এই গ্রাউন্ডের মধ্যে আছে যে উইদাউট ভেহিকেল নো কার ক্যান রান। ভেহিকেল বলতে এখানে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে পার্লামেন্ট এবং জনগণ। আর তৃতীয় হচ্ছে পার্লামেন্ট ছাড়া কোনো অবস্থাতেই একটি রাষ্ট্র চলতে পারে কি না। কাজে এই 3টা গ্রাউন্ড আদালত আমাদের আর্গুমেন্ট শোনার পরে দিয়েছিলেন, এবং আজকে আমরা যদিও সমাপ্ত করি নাই আমাদের আর্গুমেন্ট, আমরা বলেছি মাননীয় আদালত আমাদের গ্রাউন্ডগুলো আমরা সাবস্টান্সিয়েট করব। ইন দি মিন টাইম আপনারা জানেন যে নেপালের একজন প্রধান বিচারপতি এখানে এসেছেন, তাকে ফেলিসিটেশন দেওয়া হয়েছে, এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের 2জন আইনজীবীকে আদালত বলেছে এই 13 অ্যামেন্ডমেন্টের মামলা। সেখানে আমার ডান পাশে আছে রুহুল কুদ্দুস কাজল এবং আর একজন ব্যারিস্টার এহসান সিদ্দিকী। 2জনে তাদের কিছু অংশ বক্তব্য পেশ করেছে। তবে আমাদের বক্তব্য হচ্ছে এই 13 অ্যামেন্ডমেন্ট যেভাবে বাতিল করা হয়েছে এটা সমীচীন হয়নি, এবং এই বাতিলের বিরুদ্ধেই আজকে এই রিভিউ পিটিশন চলছে, এবং রিভিউ পিটিশনে গ্রাউন্ড দেওয়া হয়েছে। এইটার 2টা পার্ট আছে। একটি পার্ট হচ্ছে whether the review petition we have filed, যে গ্রাউন্ডগুলো ফর্মুলেট করা হয়েছে এই গ্রাউন্ডগুলো সাবস্টেন্সিয়েট করলে পরে কি দাঁড়াবে। আর দ্বিতীয় হচ্ছে যে এই জাজমেন্টকে যদি আমরা ধরে নেই যে এইটা একটা জাজমেন্ট, তাহলে পরে ফার্স্ট পার্ট যেটা আছে সেটাকে ধরা যায়, কিন্তু সেটা পাশ করলেন কি, সেটা যিনি অথর জাজ কে এই জাজমেন্টটাকে লিড করেছে এই প্রশ্ন এসে যায়। সেই প্রশ্নে আদালত আমাদেরকে প্রশ্ন করেছে, আমরা বলেছি যে সেখানে লিড করেছে প্রধান বিচারপতি। যেহেতু প্রধান বিচারপতি অবসরে গিয়েছেন, তিনি যে জাজমেন্ট দিয়েছেন সেটাকে আমরা কোনো অবস্থায় মনে করতে পারি না যে জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে।